যাত্রা ধরেছে। ওগো মহারাজ আপনি আমার স্ত্রীকে মারবেন না, মারবেন না, না না মেরো না, না আপনি ছেড়ে দিন মহারাজ। কংস বলছে বসুদেব বোকার মতন কথা বলো না, আধ ঘন্টা আগে তোমাদের বিয়ে হয়েছে, এক্ষুনি থেকে বলতে আরম্ভ করছো যে আমার স্ত্রীকে মারবেন না, আমার স্ত্রীকে মারবেন না। বলো দেবকী তোমার কে হয়? বসুদেব বলছে মহারাজ দেবকী আমার স্ত্রী হয়। আধ ঘন্টা হোক আর আধ মিনিট মাগো যখন বিয়ে হয় আপনাদেরও হয়েছে। আচ্ছা বলুন তো একটা ছেলের হাতে কি থাকে আর একটা মেয়ের হাতে কি থাকে? আপনাদের হাতে কি ছিল বলুন, কি ছিল? হাই বলতে পারছে না, কি ছিল? কাজল লতা। আচ্ছা কাজল লতা কেন থাকে? এখন তো মেয়ের বিয়ে হইলে আপনারা এটা বহুদিন আগেকার নিয়ম কাজল লতা দেয়া, কিন্তু আপনি তো মোবাইল দোকান থেকে একটা বড় মোবাইলের সেট এনে মেয়ের হাতেই দিতে পারতেন, কিন্তু কাজল লতাও তো ও দিচ্ছেন কেন? না এই কাজল লতাটা দিয়ে মেয়েটাকে বোঝানো হয় যে তোমার ধর্ম আর কাজল লতার ধর্ম হচ্ছে এক। কাজল লতার যেমন ভেতরে কালি থাকে আর বাইরেটা যেমন ঢাকা থাকে, তেমন তোমার ধর্ম হচ্ছে সংসারের অভাব অভিযোগ নিজের মধ্যে রেখে যে স্বামীকে রক্ষা করে তিনি হচ্ছে স্ত্রী, আর যিনি পারেন না তিনি স্ত্রী। তাই কাপড়ের মতন আয়রন করে দেবেন। আর একটা ছেলের হাতে কি থাকে? ও বাবা কি ছিল গো তোমাদের হাতে? জাতি, তাই তো? জাতিটা কেন দেওয়া হয়? না জাতিটা দিয়ে ছেলেটাকে বোঝানো হয় তুমি তোমার স্ত্রীর হাত ধরে ধর্মের পথে যাবে, যেখানে বাধা পড়বে সেখানে জাতি দিয়ে পাবে। তাই বসুদেব বলছে মহারাজ আমি তিনজনকে সাক্ষী রেখে দেবকীকে স্ত্রী বলে মেলেছিলাম। এক নারায়ণ, দুই ব্রাহ্মণ আর তিন হচ্ছে অগ্নি। এই তিনজনকে সাক্ষী রেখে দেবকীকে আমি স্ত্রী বলে মেলেছিলাম। কংস বলছে আচ্ছা তোর বড্ড বড় বড় কথা বের হচ্ছে না, আগে তোকে মারবো তারপর দেবকীকে মারবো। আর ওই যে মা বাম হাত দিয়ে চুলটা ধরে আছে, এতে যে কতখানি কংসের পরমায়ুক হয়ে যাচ্ছে এটা কিন্তু নিজেও বুঝতে পারছে না। এটা হয়তো আপনারা বিশ্বাস করবেন না, প্রমাণ দেখুন। যদি কোনো নারীর চুল ধরে কোনো পুরুষ অত্যাচার করে তাহলে তার পরমায়ুটা হয়ে যায়। আপনারা প্রমাণ দেখুন, ত্রেতা যুগে রাবণ রাজা তার কত পরমায়ু ছিল জানেন? এই সত্য তেতা দাপর কলি, কলির বয়স হচ্ছে 4,32,000 বছর, দাপরের বয়স হচ্ছে 8,64,000 বছর, ত্রেতার বয়স হচ্ছে 12,96,000 বছর, আর সত্য যুগের বয়স হচ্ছে 17,28,000 বছর। এই চারটা যুগ যখন একবার নয়, দুবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 50 বার নয়, যখন 71 বার আসবে আর যাবে তবে হবে একটা মন্বন্তর। তাহলে 71 বার গেলে যদি হয় একটা মন্বন্তর, তাহলে এমন একটা দুটো নয়, এমন 14টা মন্বন্তরে যাবে তবে রাবণ রাজার মৃত্যু হবে। কিন্তু রাবণ রাজা অকালেই মারা গেছিল কেন? না জীবনে তিনি দুটো ভুল করেছিল। প্রথম ভুল হচ্ছে সীতা দেবীর চুল ধরে টেনেছিল, আর দ্বিতীয় ভুল হচ্ছে শক্তি ক্ষয় হয়েছিল। এই শক্তি ক্ষয় কিভাবে হয়েছিল এটা জানতে গেলে রাবণের দুর্দ্বন্দ্বতার কথা জানতে হবে। এই যে রাবণ রাজা, তিনি এত বড় রাজা ছিলেন যে রাজার ভয়ে বাড়িতে টিউশন পড়াতে আসতে হতো কাকে? না সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। সৃষ্টিকর্তা ব্রহ্মা টিউশন পড়াতে আসতো। আর যে সব ঘোড়াগুলো ছিল ঘাস কেটে দিত কে? না যমরাজা। যমরাজা এসে ঘাস কাটতো। আর রাবণ রাজা এই যে শীতকালে আপনারা সবাই গায়ে চাদর দিয়ে আছেন, এরকম শীতকালে তার ঠান্ডাও লাগতো না, আবার গরমকালে গরমও লাগতো না। 24 ঘন্টা হাওয়া দিয়ে দিত কে? না হনুমানের বাবা পবন দেব। আর রাবণের কখনো জলের কষ্ট হতো না, 24 ঘন্টা ওয়াটার সাপ্লাই দিত কে? না বরুণ দেবতা। তাহলে এতগুলো দেবতা শুধুমাত্র রাবণের ভয়ে রাবণের বাড়িতে 24 ঘন্টা কাজ করত। আর এই রাম আর রাবণের যুদ্ধ হচ্ছে, এখন রাবণের সমস্ত লোকগুলো মারা যাচ্ছে। রাবণ বুঝতে পারছে না যে সে কি করবে, এখন ছুটে গেলেন কোথায়? না রাবণের গুরু শুক্রাচার্যের কাছে। ও হে গুরু কল্পতরু করো নিস্তার, 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 অধিষ্ঠান
ছাড় খেয়ে পড়েছে। গুরুদেব দেখে বলছে কি কি ব্যাপার রাবণ, তুমি এমন হন্তদন্ত হয়ে আমার কাছে এসেছো কেন? কি হয়েছে তোমার? রাবণ এখন সমস্ত ঘটনাটা খুলে বলেছে। সমস্ত ঘটনা শুনে বলছে, বাবা রাবণ, আমি তো তোমার বাবা দীক্ষা গুরু, তুমি চলে যাও তোমার শিক্ষা গুরুর কাছে। রাবণের শিক্ষা গুরু কি না? দেবাদিদেব মহাদেব। তুমি চলে যাও তোমার গুরু শিক্ষা গুরু দেবাদিদেব মহাদেবের কাছে। আর মহাদেবকে যদি নিয়ে এসে ওই লঙ্কায় প্রতিষ্ঠা করতে পারো, তাহলে তোমার কাছে শ্রী রামচন্দ্র হেরে যাবে। কি বলছেন গুরুদেব? আগে হ্যাঁ বাবা হ্যাঁ, তোমার গুরু যদি শিবকে নিয়ে এসে লঙ্কায় প্রতিষ্ঠা করতে পারো, তাহলে তোমার কাছে শ্রী রামচন্দ্র হেরে যাবে। তাই আজকের গুরুদেবকে, গুরু শুক্রাচার্যকে প্রণাম করে আজকে যাচ্ছে কোথায় রাবণ রাজা? যাচ্ছে আজকের কৈলাসে। আর মুখে এখন শিব ঠাকুরের নাম গাইতে গাইতে যাচ্ছে, হরি ওম নমঃ শিবায়। শিষ্যের বাড়ি কি গুরু যেতে পারে না? এখন শিব ঠাকুর চোখটা বন্ধ করে ব্যাপারটা কি বুঝে নিলেন। এখন মনে মনে ভাবছে, যদি আমি এখন এই লঙ্কায় চলে যাই, তাহলে আমার গুরু শ্রী রামচন্দ্র তো হেরে যাবে। তাহলে আমি এখন এই গুরুকে বাঁচাই না শিষ্যকে বাঁচাই? এখন ভেবে ভেবে চালাকি করে বলছে, বাবা রাবণ, আমি তো বাবা তোমার সাথে যেতাম বাবা, আমি তো বাবা তোমার সাথে যেতাম, কিন্তু বাবা এতটা পথ তো আমি ওই ষাঁড়ের পিঠে চেপে যেতে পারবো না। আমি তো এতটা পথ ষাঁড়ের পিঠে যেতে পারবো না, কারণ আমার কোমরেতে বড্ড লাগা। এখন কথাটা শুনে রাবণ বলছে, গুরুজি, আপনি যখন আমার বাড়িতে যাবেন, বলি ষাঁড়ের পিঠে চেপে যাবেন কেন? আপনি আমার বাড়িতে যাবেন, আমি কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব। গুরুজি, আপনি আমার বাড়িতে যাবেন, ষাঁড়ের পিঠে চেপে কেন যাবেন? আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব। এখন শিব ঠাকুর দেখছে যে কি মুশকিল রে বাবা, এ দেখছি যে আমাকে কিছুতেই ছাড়ছে না, এ তো আমাকে কিছুতেই ছাড়ছে না। আবার চালাকি করে বলছে, বাবা রাবণ, তুমি তো বাবা আমাকে কাঁধে করে নিয়ে যাবে, কিন্তু বাবা যেতে যেতে যদি কোথাও তোমাকে আমার ভারী বলে মনে হয়, যেখানে তুমি আমাকে নামিয়ে দেবে আমি কিন্তু সেখানেই রয়ে যাব। এটা হচ্ছে আমার কন্ডিশন, শর্ত। তুমি যদি আমাকে দক্ষিণ 24 পরগনায় রাখো, এখানেই থেকে যাব, যদি আঙ্গারবেড়িয়ায় রাখো, তাহলে এখানেই থেকে যাব, আমি কিন্তু আর এখান থেকে আর যাব না। আর অহংকারী রাবণ বলছে, গুরুজি, আমি আপনাকে কাঁধে থেকে নামাবো না। তাই আজকে দুজনে মিলে আনন্দ করে এখন কাঁধের উপর চেপে বসেছে। এখন রাবণেরও মনে আনন্দ আর শিব ঠাকুরের মনে আনন্দ। কেন? কারণ গুরু শুক্রাচার্য বলেছে, যদি শিব ঠাকুরকে নিয়ে এসে লঙ্কায় প্রতিষ্ঠা করতে পারে, তাহলে শ্রী রামচন্দ্র ওনার কাছে হেরে যাবে। তাই জন্য
আজকে রাবণের মনে আনন্দ আর শিব ঠাকুরের মনে আনন্দ। এখন শিব বাবা শিব আমার কেমন করে আনন্দ করে, কেমন করে আনন্দ করে গো মা? বম 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 ভোলে ও বাবা চলে হইলে সরকারি নিয়ম মতে 8 ঘন্টা ডিউটি করতে হয়, কিন্তু আমাদেরকে রাবণের বাড়িতে 24 ঘন্টা ডিউটি করতে হয়। তুমি আমাদেরকে বাঁচাও, বাঁচাও ঠাকুর বাঁচাও, এত কষ্ট আর সহ্য হচ্ছে না। ভগবান বলছেন আচ্ছা ঠিক আছে বরুণ দেব, তুমি আমার কথা শোনো। দাদা ভাই আপনাদেরকে একটু খুব জোরে জোরে কথা বলার খুব ইচ্ছা আছে। আপনারা যদি এত চিৎকার চেঁচামেচি করেন তাহলে আমার তো অভিনয়টা করতে গেলে একটু গন্ডগোল হচ্ছে, এদিক থেকে আওয়াজ হচ্ছে, ওদিক থেকে বোনেরা আওয়াজ করছে, আমারও তো অসুবিধা হচ্ছে, আমিও তো তাহলে অভিনয়টা কি করে ঢুকবো? আপনারা যদি এনে যদি না সহযোগিতা না করতে পারেন তাহলে আমি গানটা কিভাবে করব? রাধেশ্যাম এখন বরুণদেবকে বলছে শোনো বরুণদেব, তুমি জল হয়ে রাবণের পেটে প্রবেশ করো, আর পবনদেব তুমি ব্রাহ্মণ সেজাই গাছ তলায় গিয়ে দাঁড়াও। আর যেই ডেকেছে এখন কি হয়েছে মা, বরুণদেব এখন জল হয়ে রাবণের পেটে গিয়ে প্রবেশ করেছে। আচ্ছা কিছু মনে করবেন না মা, একটা কথা বলছি। আচ্ছা জল যখন বেশি পান করা হয় কি হয়, বাইরে একটু ঘন ঘন যাওয়া হয় না? এখন যেই বরুণদেব চাপ দিয়েছে এখন রাবণের প্রস্রাব পেয়ে গেছে। আর যেই প্রস্রাব পেয়ে গেছে রাবণ ভাবছে কি কেলেঙ্কারিতে পড়লাম রে বাবা, এই এক্ষুনি পেতে হলো। আর আমি তো গুরুজিকে নিয়ে প্রস্রাব করতে বসতে পারবো না, আর গুরুজির শর্ত হচ্ছে যেখানে রেখে দেবে গুরুজি আমার সাথে আর যাবে না। তাহলে এখন কি করব কি করব কি করব? এখন চারিদিকে তাকাচ্ছি কি করা যায় কি করা যায়। আর দূরে দেখতে পেলেন একটা গাছতলায় এখন ব্রাহ্মণ একজন দাঁড়িয়ে আছে। এখন ছুটে গিয়ে সেই ব্রাহ্মণ দেবতাকে ধরেছে, হ্যাঁ হে ব্রাহ্মণ দেবতা একটু শুনুন না, শুনুন না, একটুখানি শুনুন না, হে আমার শিব ঠাকুরকে একটু ধরুন না, আমার গুরুদেবকে একটু ধরুন না। এখন পবনদেব বলছে কি বলছেন শুনুন তো মশাই, আপনার কথা তো বুঝতে পারছি, কি বলছেন? না আমার গুরুজিকে একটু ধরুন না। তা আপনি কি করবেন? না আমি প্রস্রাব করতে যাব। তা পবনদেব মনে মনে ভাবছে এই কেসের জন্য এখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। আর মুখে কি বলছে জানেন, হে বাপু এত বড় শিবকে নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না, আমার দ্বারাই হবে না, আমার দ্বারাই পারবো না, আমি পারবোই না। আর রাবণ বলছে কে
বেশিক্ষণ লাগবে না, মাত্র 2 মিনিট। 2 মিনিটেই হয়ে যাবে। আর প্রবন্ধের জানে আজকে 2 মিনিটে হবে না। বলছে বেশ ঠিক আছে, আমি আপনাকে 5 মিনিট টাইম দিলাম। 5 মিনিটের কিন্তু ওভার হয়ে গেলে আমি কিন্তু শিব ঠাকুরকে মাটিতে নামিয়ে দিয়ে চলে যাব। আর যাই বলেছে, আর রাবণ ভাবছে আমার তো 5 মিনিট লাগবেই না, আমার 2 মিনিটেই হয়ে যাবে। তাই এখন ব্রাহ্মণ দেবতার হাতে দিয়ে রাবণ একটু দূরে গিয়ে প্রসাব করতে বসেছে। আর যেই প্রসাব করতে বসেছে, এখন মা কি করে জানবে যে রাজনীতি এই প্রসাবের মধ্যেও ঢুকে যাবে? অন্যান্য দিন তাড়াতাড়ি হয়ে যায়, আজকের 2 মিনিট 3 মিনিট হয়েই যাচ্ছে, এখন 4 মিনিট হয়ে যাচ্ছে, থামছেই না। এমন 5 মিনিট যেই আবার হয়ে গেছে, অমনি এখনো বরুণ দেব এই ব্রাহ্মণ দেবতা এখন শিব ঠাকুরকে মাটিতে নামিয়ে দিয়েছে। আর যেই নামিয়ে দিয়েছে, অমনি এখন এদিকে প্রস্রাব বন্ধ হয়ে গেছে। কেমন রাজনীতি দেখো, ওদিকে নামিয়েছে, এদিকে বন্ধ হয়ে গেছে। এখন ছুটে আসছে রাবণ দেবতা, ছুটছে, ছুটে ছুটে এসে দেখছে কি না, ওই ব্রাহ্মণ দেবতা শিব ঠাকুরকে মাটিতে নামিয়ে দিয়ে চলে গেছে। আর যেই নামিয়ে নিয়েছে, শিব ঠাকুর কোথায় যাচ্ছে? একেবারে অতলে বিতলে সুতল তলাতল রসাতল মহাতল পাতাল, পাতালে সে পৌঁছে গেছে। রাবণ বলছে তুমি আমার সাথে যাবে না। এই বলে শিব ঠাকুর হাত ধরে টানতে টানতে তুলছে। আর যেই তুলেছে, বাবা শিব ঠাকুরকে টানতে টানতে তিনি কিন্তু এই পৃথিবী পর্যন্ত আনতে পেরেছিল, কাঁধে তুলতে পারে, কাঁধে তুলতে পারে। আপনারা যদি কেউ মনে ভাবেন যে কালকেই যাব, যে শিব ঠাকুর তুলেছিল দেখতে যেতে পারবেন, বৈদ্য ধামে গেলে দেখতে পারবেন। ওই যে বৈদ্য ধামে যে শিব আছে, ওই শিবকেই রাবণ রাজা টেনে তুলেছিল পাতাল থেকে, কিন্তু কাঁধে তুলতে পারেনি। তাই এই তোলবারের সময় তার শক্তিটা ক্ষয় হয়ে গেছে। তাই আজকের সেই ভুলটা করছে কে না, সেই ভুলটা করছে আজকের দুরাচারী কংস। কংস আজকের বলছে আগে তোকে মারবো, তারপরে দেবকীকে মারবো। আর যেই বসুদেবকে মারতে যাবে, অমনি দেবকী দাদার চরণ দুখানা জড়িয়ে ধরেছে। ওগো দাদা গো, দাদা গো, তুমি আমার স্বামীকে মেরো না দাদা, মেরো না। আপনি আমার স্বামীকে ছেড়ে দাও, ছেড়ে দাও দাদা, তুমি আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও দাদা গো, ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও দাদা ছেড়ে দাও দাদা। বসুদেব বলছে মহারাজ, আমাদের অষ্টম গর্ভের সন্তান যদি আপনার মৃত্যুর কারণ হয়, মহারাজ আপনাকে আমি কথা দিচ্ছি যে যেদিন এই অষ্টম সন্তানটা জন্মগ্রহণ করবে, সেদিন আমি আপনার হাতে তুলে দেব। বসুদেব বলছে তুলে দেব, আর কংস বলছে বসুদেব তুমি কি আমাকে বোকা পেয়েছো? হ্যাঁ, তোমার প্রথম সন্তান যদি আমাকে হত্যা করে, মহারাজ আমার প্রথম সন্তানও আমি আপনার হাতে তুলে দেব। তোমার দ্বিতীয় সন্তান যদি আমাকে হত্যা করে, মহারাজ আমার দ্বিতীয় সন্তানও আমি আপনার হাতে তুলে দেব। তোমার তৃতীয় সন্তান যদি আমাকে হত্যা করে, মহারাজ কংস আমি আপনাকে কথা দিচ্ছি, এই চন্দ্র সূর্য আকাশ বাতাস ধরণী ক্ষেত অক্ষেজ মরুদ বন, এই সবাইকে সাক্ষী রেখে যে যেদিন যেদিন আমার এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম এই 8টা সন্তান জন্মগ্রহণ করবে, সেই দিন আমি আপনার হাতে তুলে দেব। কিন্তু মহারাজ আপনি আমার স্ত্রীকে মারবেন না, ছেড়ে দিন, ছেড়ে দিন মহারাজ। বসুদেব বলছেন তুলে দেব। মাগো কিছুতেই কংস বুঝতে চাইছে কেন না, এই অন্তরে যদি অহংকার থাকে তাহলে ভগবানের কৃপাটা করুণাটা কখনো বোঝা যায় না। ভগবান সব সহ্য করতে পারে, অহংকার কখনো সহ্য করতে পারে না। অহংকার ভগবান কখনো সহ্য করতে পারে না। প্রমাণ কি না, কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন অর্জুন আর দাদা ভীম দুজনে এখন তর্ক বিতর্ক করতে যাচ্ছে। দাদা ভীম বলছে ভাই অর্জুন, আমি যদি না থাকতাম ভাই, তাহলে তোরা এই যুদ্ধটা জিততে পারতিস না। আর অর্জুন বলছে দাদা ভীম, আমি যদি না থাকতাম দাদা, তোমরা কিন্তু এই যুদ্ধটা জিততে পারতে না। ভীম বলছে এটা আমার ট্যালেন্ট, অর্জুন বলছে এটা আমার ট্যালেন্ট। এখন এই রকম ভাবে দুজনে এখন তর্ক বিতর্ক করতে যাচ্ছে। আর হঠাৎ শুনতে পেলেন কে যেন খিলখিল করে হেসে উঠেছে। কে
কে হাসছে? কে হাসছে? চারিদিকে দেখাচ্ছে কে হাসছে? চারিদিকে দেখাচ্ছে কে হাসছে? হঠাৎ দেখতে পেলেন অর্জুন দাদা ভীমের মাথার উপরে একটা রাক্ষসের কাটা মাথা ঝুলছে। এখন ওটা দেখে চিৎকার করে বলছে, দাদা ভীম, দাদা দেখো তোমার মাথার উপরে একটা রাক্ষসের কাটা মাথা ঝুলছে, তুমি তাকিয়ে দেখো। আর ভীম দেখলেন, তাই তো, সত্যি তো, আমার মাথার উপরে কি বিশ্রী দেখতে, বড় বড় চোখ, লাল লাল দাঁত, কি বিশ্রী চেহারা। তবে রে বেটা, তুই আমাকে দেখে বিদ্রুপের হাসি হাসছিস, তোকে মেরে তোর মাথাটা পাউডারের মতো গুঁড়ো করে দেব। এই বলে যেই গদাটাকে ঘোরাচ্ছে মারবে বলে, অমনি পেছন থেকে ভগবান এসে ডাকছে, ও ভীম, ভীম, তুমি কাকে মারবে বলে গদাটা ঘোরাচ্ছ? কাকে মারবে? ভীম বলছে, কৃষ্ণ তোমার সাথে পরে কথা বলবো, আগে ওকে মারবো, তারপর আগে আমার কথা শোনো, পরে শুনলে কিন্তু কোনো কাজে আসবে না। শোনো, তুমি যাকে মারবে বলে গদাটা ঘোরাচ্ছ না, তার সঙ্গে তোমার একটা বড় সম্পর্ক রয়েছে। ও হচ্ছে তোমার নাতি, তুমি হচ্ছ ওর দাদু। ভীম বলছে, এমন রাক্ষসের মতন বিশ্রী চেহারার মানুষ কখনো আমার নাতি হতে পারে না। আমি তোমার কথা বিশ্বাস করি না কৃষ্ণ, আমি তোমার কথা বিশ্বাস করি না। ভগবান বলছে, আচ্ছা, চেহারা খারাপ হলে কি দাদু নাতির সম্পর্ক হয় না? না, আমি এমন দামি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি। আরে তুমি যে দামি ফ্যামিলির কথা বলছো, সে দামি ফ্যামিলিতেও কিন্তু ও জন্মগ্রহণ করেছে। আমি তোমার কথা বিশ্বাস করি না। বেশ, ঠিক আছে, তুমি যে দামি ফ্যামিলির কথা বলছো, সেই দামি ফ্যামিলির নাম হচ্ছে চন্দ্রবংশ। চন্দ্রবংশের প্রথম পুরুষের নাম হচ্ছে পরমাত্মা ভগবান শিব বিষ্ণু। বিষ্ণুর নাভি কমল থেকে সৃষ্টি হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র জয়াতি, জয়াতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র পজিশন, পজিশনের পুত্র মনস্ব, মনস্বের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধ, শুদ্ধর পুত্র বহুগম, বহুগমের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রোদ্দাস্য, রোদ্দাস্যের পুত্র হৃদেশ, হৃদেশ্বর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেবি, রেবির পুত্র সংবর, সংবরের পুত্র সুদানু, সুদানুর পুত্র সুভদ্র, সুভদ্রের পুত্র চবর, চবরের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচ বসু, উপরিচ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র কুপু, কুপুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযোধ্যায়ী, অযোধ্যায়ীর পুত্র অক্রধর, অক্রধনের পুত্র দেবদেবী, দেবদেবীর পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র হচ্ছে তুমি ভীম, আর ভীম তোমার পুত্র হচ্ছে ঘটকগজ, আর ঘটকগজের পুত্র হচ্ছে বড়বড়ি। তাহলে তোমার পুত্র যদি ঘটকগজ হয়, বড়বড়ি কি তোমার নাতি নয়? কথাটা শুনে ভীম বলছে, তাহলে কৃষ্ণ ও যদি আমার নাতি হবে, আমার নাতির এই মাথাটা আছে, দেহটা কোথায় গেল? দেহটা কোথায় গেল? ভগবান বলছে, সে অনেক বড় ঘটনা, সে অনেক বড় ঘটনা। তোমাকে একটু ছোট্ট করে বলি, শোনো। এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবার আগে তোমার নাতি বড়বড়ি, তার দেহও ছিল, তার মাথাও ছিল, পুরো শরীরটাই ছিল। কি করেছে? তা তোমার নাতি বড়বড়ি একটা ভাঙা রথে বসে আমার নাম জপ করতে করতে এই কুরুক্ষেত্রের মাঠের দিকে আসছে। মাধব, মাধব, হে মাধব, 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 মাধব, হে মাধব, মাধব,
মা ও মা ভগবানের কাছে চাইছে আমি পকোড়া খাবো পকোড়া চাইছে কি বলছে পকোড়া মানে পান্তা ভাত ভগবানের জগন্নাথ দেবের কত রকমের ব্যঞ্জন রান্না হয় 56 রকমের তাই তো তার মধ্যে একটা পদ ভগবানের খুব প্রিয় সেই পদটার নাম হচ্ছে পকোড়া মানে পান্তা ভাত জগন্নাথ দেবের খুব প্রিয় তাই চাইছে কি মুখে পকোড়া রে পেট পুরে মোড়ো 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 56 ভোগরে নাহি কোনো মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব ঝাটিমাটি ভোরে রেখো পড়ে সুখে ঝাঁটি মাটি ভরে রেখা মোর সুখে ঝাঁটি মাটি ভরে রেখা মোর সুখে ঝাঁটি মাটি ভরে রেখা মোর সুখে 56 ভোগরে নাহি কোনো মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব 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 হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব মাধব হে এখন যেই বড় বড়ি যাচ্ছে এখন বড় বড়ির সামনে এসে দাঁড়িয়েছে কে না ভগবান দুটো বাহু প্রসারিত এসে দাঁড়িয়েছে দাঁড়াও তুমি কে কোথায় যাচ্ছ বড় বড়ি বলছে আগে ঠাকুর আমার নাম বড় বড়ি আমি যাচ্ছি কুরুক্ষেত্রের মাঠে তা তুমি যে কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছ সেখানে তোমার কে রয়েছে আগে ঠাকুর সেখানে আমার দাদু রয়েছে তা তোমার দাদুর নাম কি না ঠাকুর আগে আমার দাদুর নাম হচ্ছে ভীম ও তুমি হচ্ছে ভীমের নাতি তাই তো আগে হ্যাঁ ঠাকুর আমি হচ্ছে ভীমের নাতি তাহলে তুমি পঞ্চ পাণ্ডবের পক্ষে যাচ্ছ তাই তো বড়বড়ি মাথাটা নেড়ে বলছে আগে না ঠাকুর আমি পঞ্চ পাণ্ডবের পক্ষে নয় আমি যাচ্ছি দুর্যোধনের পক্ষে যোগদান করতে কেন তোমার দাদু ভীমের দলে না গিয়ে তুমি কেন তোমার দাদু দুর্যোধনের পক্ষে যাবে আগে ঠাকুর আমার মা যখন মারা যায় মারা যাওয়ার কিছুক্ষণ আগে আমার হাত দুটো ধরে বলেছিল যদি কোথাও ধর্মযুদ্ধ হয় তাহলে যে পক্ষটা দুর্বল পক্ষ হবে সেই পক্ষে গিয়ে তুই যোগদান করবি তাহলে তুমি কাকে দুর্বল পক্ষ বলছো কেন ঠাকুর দুর্যোধনের পক্ষকে আচ্ছা দুর্যোধনের পক্ষকে কেন বলছো যে দুর্যোধনের পক্ষে 11 অক্ষহীনা সেনা আর যে পঞ্চ পাণ্ডবের পক্ষে 7 অক্ষহীনা সেনা আমাদের মধ্যে তো তাকেই আমরা দুর্বল পক্ষ বলবো তাই তো নাকি তাহলে তুমি কেন বলছো তখন বড় বড়ি বলছে ঠাকুর পঞ্চ পাণ্ডব কখনো দুর্বল পক্ষ নয় সে 7 অক্ষ নিয়ে থাকুক বা 1 অক্ষ নিয়ে থাকুক পঞ্চ পাণ্ডব কখনো দুর্বল পক্ষ নয় কেন তোমার দাদু ভীম রয়েছে না অর্জুনের জন্য বলছো তখন বলছে ভীমের জন্যও বলছি না আর অর্জুনের জন্যও বলছি না যে পক্ষে গোবিন্দ বিরাজ করে বলি তারা কি দুর্বল হতে পারে তারা কি কখনো দুর্বল হতে পারে ভগবান মনে মনে ভাবছে বাচ্চাটা ছোট হলে কি হবে বোধ বুদ্ধি আছে বেশ ঠিক আছে কুরুক্ষেত্রের যুদ্ধে যদি যেতে চাও বড়বড়ি লাইসেন্সটা আগে আমার কাছ থেকে নাও আমার কাছে একটা পরীক্ষা দিতে হবে পারবে বড়বড়ি বলছে চেষ্টা করে দেখো ঠাকুর শোনো ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছে যতগুলো পাতা আছে তোমার এই একটা বানের দ্বারা সমস্ত পাতাগুলোকে ছিদ্র করতে হবে পারবে
বলছে আমি চেষ্টা করব ঠাকুর। এখন একটা বান নিয়ে বড়বড়ি ওই গাছটাকে লক্ষ্য করে আর চোখ বন্ধ করে ভগবানের চরণ ধ্যান করছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আর ভগবান চালাকি করে ওই গাছ থেকে দুটো পাতা ছিঁড়ে নিয়েছে, একটা পাতা রেখেছে হাতে আর একটা পাতা রেখেছে পায়ের তলায়, আর দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, যারা কিচ্ছু জানে না। আর বড়বড়ি এখন চরণ ধ্যান করে গাছটাকে লক্ষ্য করে বানটা ছুড়ে দিয়েছে। আর যেই বানটা ছুড়ে দিয়েছে অমনি বানটা গিয়ে সমস্ত গাছের পাতাগুলোকে এখন ছিদ্র করে দিয়েছে। এখন বড়বড়ি বলছে ঠাকুর তাহলে এবার আমি আসি। ভগবান বলছে অত তারা কিসের, হ্যাঁ অত তারা কিসের, দুটো পাতা ছিদ্র করতে পারো নি গো, দুটো পাতা। বড়বড়ি বলছে কোন দুটোকে বাড়িয়ে তুমি আমাকে দেখো। ভগবান তখন এখন হাতটা বাড়িয়ে দিয়েছে, এই নাও দেখো। বড়বড়ি বলছে ঠাকুর আমি দেখবো না, আগে তুমি দেখো। আর যেই ভগবান হাতটা কাছে এনেছে দেখতে পাচ্ছে হাতে যে পাতাটা রেখেছিল সে পাতাটা এখন ছিঁড়ে গেছে। বড়বড়ি মনে মনে ভাবছে হয়তো হাতে চাপ লেগেছে তাই ছিঁড়ে গেছে, কিন্তু পায়ের তলায় যাকে রেখেছে। দাঁড়াও, পায়ের তলার দিকে তাকিয়ে দেখো। আর যেই পাতা সরিয়েছে ভগবান নিজেই অবাক হয়ে গেছে, চমকে উঠেছে। কি না মাগো, যে পাতাটাকে পায়ের তলায় রেখেছিল তাকেও ছিদ্র করে দিয়েছে। ভগবান মনে মনে ভাবছে যাকে আমি হাতে রেখেছিলাম তাকে যদি মারতে পারে, যাকে আমি পায়ের তলায় রেখেছিলাম তাকে যদি মারতে পারে, তাহলে এর হাত থেকে আমি পঞ্চপাণ্ডবকে রক্ষা করবো কি করে? এ তো যাবে দুর্যোধনের পক্ষে। তাই বলে উঠলেন পরিত্রাণায় সাধুনাং, বড়বড়ি আগে আমার সাথে যুদ্ধ করবে, তারপর কুরুক্ষেত্রের যুদ্ধে যাবে। কথাটা শুনে বড়বড়ির চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। বড়বড়ি বলছে ঠাকুর আমি কেন দুর্যোধনের পক্ষে যেতে চেয়েছিলাম জানো? আমি ভেবেছিলাম যদি আমি পঞ্চপাণ্ডবের পক্ষে যাই দুর্যোধন বা অন্য কারোর হাতে আমার মৃত্যু হবে, কিন্তু আমি ভেবেছিলাম যদি দুর্যোধনের পক্ষে যাই অন্তত পঞ্চপাণ্ডবের মতন ভক্তের হাতে আমার মৃত্যু হবে। আমি চেয়েছিলাম ভক্তের হাতে মরতে, আর আমার কপালটা এতটাই ভালো যে ভগবানের হাতে মরবার সুযোগ এসে গেল। বড়বড়ি বললেন বেশ ঠাকুর ঠিক আছে এসো। এই বলে যেই বানটা নিয়ে দাঁড়িয়েছে অমনি ভগবান কি করেছে না, ভগবান ওই সুদর্শন চক্রটা ছেড়ে দিয়েছে। আর সুদর্শন গিয়ে বড়বড়ির ঘর থেকে এই মাথাটাকেই আলাদা করে দিয়েছে। আর যখনই কাটা মাথাটা কেটে দিয়েছে এই কাটা মাথাটা গিয়ে পড়েছে কোথায় না, ভগবানের রাতুল চরণের কাছে। আর ওই রাতুল চরণের কাছে যেই পড়েছে ওই কাটা মাথা থেকে ভগবানের নাম উচ্চারণ করছে, ভগবানের নাম গাইছে। তুমি যদি তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ছড়া বলে ছড়ি তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি তুমি হাসা
ভক্তকে রক্ষা করতে গিয়ে তোমার মতন ভক্তকে আমাকে দমন করতে হলো। বড়বড়ি বলছেন, ঠাকুর তোমার হাতে যাদের মৃত্যু হয় তারা কি কখনো জমালয়ে যায়? তারা তো সকলে তোমারই চরণ পায়। কিন্তু ঠাকুর, একটা আশা নিয়ে আমি এখানে এসেছিলাম। বলো বড়বড়ি, কি চাও তুমি? কি আশা ছিল তোমার মনে? না, এই কুরুক্ষেত্রের যুদ্ধটা আমি দেখতে চাই। তথাস্তু। আর কি চাও? না, এই যুদ্ধ তো আমি দেখবো, কিন্তু আমাকে যেন কেউ না দেখতে পায়। তথাস্তু। আজকে সমস্ত ঘটনাটা খুলে বললেন। এখন ভীম আর অর্জুন তখন বলছে, তাহলে বড়বড়ি তুমি যদি আমার নাতি হবে, আমি যদি তোমারই দাদু হব, তাহলে তুমি আমাদের দুজনকে দেখে হাসছিলে কেন? আমাদের দুজনকে দেখে হাসছিলে কেন? তখন বলছে, ও দাদু, তুমি বলছিলে আমি না থাকলে যুদ্ধ জিততে পারতে না। দাদু অর্জুন বলছিল আমি না থাকলে যুদ্ধ জিততে পারতে না। ও দাদু, যুদ্ধটা তো আমি দেখেছি। তোমরা যাদেরকে মেরেছো তাদের মারার আধ ঘন্টা আগে ভগবান মেরে রেখেছে। তোমরা তো নিমিত্ত মাত্র। আরে নিমিত্ত হয়ে তোমরা যে অহংকার করছিলে, তাই আমি তোমাদেরকে দেখে হাসছিলাম। তাই আজকের দেখুন বাবা, একটা রাক্ষস কুলে জন্মগ্রহণ করে এই ভগবানের নামের মধ্য দিয়ে ভগবানকে পেয়ে গেল। তাই ভক্তির ভাবটা আগে বুঝতে হবে। বসুদেব বলছে, মহারাজ আমি কথা দিচ্ছি, যেদিন আমার ছেলেগুলো জন্মগ্রহণ করবে সেই দিন আমি আপনার হাতে তুলে দেব। কিন্তু আপনি আমার সন্তানকে মারবেন, আপনি আমার সন্তানদেরকে মারবেন, আপনি আমার স্ত্রীকে মারবেন না। মহারাজ ছেড়ে দিন, আমার সন্তানগুলোকে আমি আপনার হাতে তুলে দেব। কংস বললেন, বেশ ঠিক আছে, তুমি যখন আমাকে কথা দিচ্ছ ঠিক আছে, কিন্তু যতদিন না তোমাদের অষ্টম সন্তান হচ্ছে ততদিন পর্যন্ত আমার ওই কারাগারে তোমাদেরকে বন্দী থাকতে হবে। তাই কারাগারে বন্দী করে দিলেন। মোটা মোটা চেঁচিয়ে দেহ দুখানা বেঁধে দিলেন, পিঠের উপরে একটা বড় পাথর চাপিয়ে দিলেন। সারাদিনে অকথ্য অত্যাচার করে, সারাদিনে একবার খেতে দেয়, আর সারাদিন ধরে প্রহার করে। আর দেবকী আর বসুদেব কেঁদে কেঁদে ভগবানকে মনের বেদনা জানায়, তুমি যদি ভগবান